আর 3 বছরের ডকুমেন্ট ছিল, এগুলা সব জ্বলে গেছে। আসসালামু আলাইকুম, আমি মাইগ্রেশন বাংলার নিয়মানুরতার প্রতিনিধি মুরাদ আহমেদ মিলাদ আপনাদের সাথে আছি। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আছি নিয়মানুরতায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া এই বাংলাদেশি ক্যাম্প নামে পরিচিত পারাঙ্গা, যে পারাঙ্গা এখানে শতাধিক মানুষ বসবাস করে। তাদের সম্পূর্ণ বসত বাড়ি সবকিছু পুড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমাদের সাথে আজকে আছেন আমাদের এক ছোট ভাই, বড় ভাই। উনি হচ্ছেন এই জায়গার, এই এলাকার বসবাসকারী। ওনার এখানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে এখন আমরা শুনবো ওনার কাছ থেকে ওনার কি কি ক্ষতি হয়েছে। তো আমি ভাইকে বলবো আপনার কি ধরনের ক্ষতি হয়েছে, এখানে কি কি সমস্যা হয়েছে, এটা তুলে ধরার জন্য আমাদের মাইগ্রেশন বাংলাকে এবং জনগণ দেখবে, সবাই বুঝবে আপনার কেমন এবং আপনাদের কি ধরনের ক্ষতি হয়েছে আপনি বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 4 বছর যাবৎ বসবাস করি। আর আমাদের এখানে প্রায় 600 থেকে 700 মানুষ বসবাস করে আসছে। অনেকে কৃষিকাজ করে, প্রায় কৃষিকাজে অভ্যস্ত। তখন আমরা ছিলাম কাজের মধ্যখানে থেকে শুনলাম যে আমাদের বসতর জায়গায় আগুন ধরে গেছে। তখন আমরা সেখান থেকে সবাই চলে আসছি। আসার পরে কোনো কিছু আর পাই নাই। আমাদের কাগজপত্র, পাসপোর্ট, ডকুমেন্ট, আরও অনেক টাকা পয়সা ছিল, সবগুলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন বাংলাদেশের অ্যাম্বাসেডারের কাছে আকুল আবেদন যে আমাদের এগুলা কাগজপত্র কীরকম কি হয়, মানুষের সুযোগ সুবিধা কীরকম দেওয়া যায়। আর আরও মানুষ ছিল যে পর্তুগাল প্রবাসী, ইটালি প্রবাসী, এখানে আমাদের সাথে কাজ করেছে। ওদের সব ডকুমেন্ট জ্বলে গেছে, কার্ড সহ, পাসপোর্ট সহ। এখন এরা কীরকম কি করবে, আর সব সুযোগ সুবিধা আমরা বাংলাদেশ অ্যাম্বাসেডারের কাছ থেকে পেতে চাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এমবেসি এথেন্স শাখার এই আমাদের রাবিয়া ম্যাডাম, উনি আসছেন, উনি আপনাদের সাথে কথা বলছেন। আপনাদেরকে কি আশ্বাস দিয়ে গেছেন উনি, যে ওনার এমবেসির পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে কি তারা আদৌ ফ্রিতে পাসপোর্ট আবার পুনরায় করে দেবে, এটা কি আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন ম্যাডাম? উনি বলেছেন যে যাদের পাসপোর্ট, অন্যান্য ডকুমেন্টগুলা জ্বলে গেছে, এদের ফটোকপি যদি থাকে, অথবা বাংলাদেশে এনআইডি কার্ড অথবা জন্ম সনদপত্র থাকে, তাহলে ফটোকপি এনে ওনার কাছে জমা দিলে তখন বাংলাদেশ অ্যাম্বাসেডার খুব দ্রুত সময়ের মধ্যে এগুলা করে দেবে, ফ্রিতে করে দেবে, কোনো টাকা ছাড়া, পাসপোর্টের ফিস ছাড়া উনি ফ্রিতে করে দেবেন, এরকম কোনো আশ্বাস দিয়েছেন? উনি আশ্বাস দিয়েছেন যে কোনো টাকা লাগবে না। তো আপনার এখানে কি আপনার কি রকম ক্ষতি হয়েছে এই? আমার এখানে পাসপোর্ট ছিল, আর টাকা পয়সা প্রায় 1400 ইউরোর মতন ছিল। আমরা যেদিন ঘরগুলা জ্বলে যায় এর 2 দিন আগে আমরা বেতন পেয়েছিলাম, সবগুলা টাকা রাখা ছিল, সবগুলা জ্বলে গেছে। সাথে আরো এক ভুক্তভোগী আমাদের বড় ভাই, উনি 18 তারিখ দেশে যাওয়ার কথা ছিল। উনি অনেক দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তো আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি ধরনের ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে ওনার কাছ থেকে শুনবো। আপনি বলতে পারেন ভাই? আমার 18 তারিখ যাত্রী, আমি 18 তারিখে বাংলাদেশে যাইতেছিলাম। অনেক ক্ষতি হয়েছে, কি করবো, এটা তো ভাগ্যের পরিবেশ করার কিছু নাই। আল্লাহ তো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মিনিমাম আমার 7 থেকে 8 হাজার টাকার ক্ষতি হয়েছে। এই দেখেন আমার মোবাইল, লাইট, সামান, সোনা সবকিছু করে ছাই হয়ে গেছে। কি বলবো আর ভাই, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। পাসপোর্ট গুলা যাদের চলে গেছে, আপনারা আল্লাহর ওয়াস্তে একজন বাংলাদেশি হিসাবে, এই এলাকার জনপ্রতিনিধি, এই এলাকার একজন মানুষ হিসাবে আল্লাহর ওয়াস্তে এই পাসপোর্ট গুলো আপনি আমাদের কিভাবে বাংলাদেশ সরকারের কাছে ফ্রি করে দিতে পারেন, এই আবেদনটা আপনার কাছে রাখছি। পাশাপাশি আমাদের ভাই ব্রাদার যেবার রেসিডেন্স কার্ড ফুরিয়ে গেছে, ব্যাংকের কার্ড ফুরিয়ে গেছে, টাকা পয়সা গেছে, বিশেষ করে আমাদের তখন আর কোনো আমাদের ডকুমেন্ট গুলো নাই। তো সম্মানিত দর্শক, আপনারা তো দেখতে পেলেন, শুধু একজন না, এভাবে শত শত মানুষের, অনেকজনের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। অনেকজনের টাকা পয়সা, ডকুমেন্ট, বিশেষ করে এখানে যারা বসবাসরত আছেন ওনাদের হচ্ছে ইম্পর্টেন্ট পাসপোর্ট এবং কি ওনাদের ডকুমেন্ট। এমনও কেউ আছে এখানে পর্তুগাল থেকে এসেছেন, পর্তুগালের লিগালি রেসিডেন্টি পারমিট কার্ড, পাসপোর্ট সবকিছু জ্বলে একদম ধ্বংস হয়ে গেছে। তো আমরা এই পর্যন্ত আপনাদেরকে নিউজ প্রতিবেদন পাঠালাম। এথেন্স থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত নিয়মানুরতা থেকে আমি মুরাদ আহমেদ মিলাদ, মাইগ্রেশন বাংলা।